তো এই হয়েছে আমাদের সেই বনরাজ মুরগির বাচ্চাগুলো, যেগুলোকে আমি তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম। তারা অনেক ছোট ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। তো আমাদের কাছে ছিল মোট 100টা বাচ্চা, আর মোড়ে টোরে কুকুরে খেয়ে টেয়ে বিক্রি করে আমরা দুটো খেয়েছি, সব মিলিয়ে এখন শুধু এই কটাই আছে। তো এক্স্যাক্ট কয় কটা আছে সেটা আমি জানি না সঠিক, 40টা তো হবে হয়তো, আমি কনফার্ম না। আরও কিন্তু এখান থেকে আমরা বিক্রি করে দেবো। আর শুধু আমরা এখানে 5 থেকে 6টা মুরগি বাড়িতে রাখবো ডিম পাড়ার জন্য। আর তোমরা হয়তো জানো যে বনরাজ মুরগি অনেক লেটে ডিম পাড়ে, আর ওরা যখন ডিম পাড়ে না কন্টিনিউসলি পাড়তে থাকে, ওরা ওমে অনেক কম বসে, আর এরা ডিমের সাইজও অনেক বড় বড় দেয়। আর এই মুরগি কিন্তু আরও বড় হয়, 5 কেজি 6 কেজি পর্যন্ত হয়। আর এদের ডিম কিন্তু সেম দেশি মুরগির মতোই লাল লাল রঙের হয়। এখন ওদেরকে খাওয়া দাওয়া হয়েছে, তাই দেখো কত সুন্দর করে খাওয়া খাচ্ছে। এরা আবার লড়াই করতেও জানে। এদের এখন 3 মাস কমপ্লিট হয়ে গেছে। সব কিছু ঠিক আছে, শুধু একটা জিনিস, এদের অভ্যাস একদমই খারাপ। আমার যত ফুল গাছ যত শাকসবজি আমি লাগিয়েছি সব কিছু খেয়ে ফেলেছে। অনেক অনেক শয়তানি করে, বলার মতো না। এই হচ্ছে এদের ঘর, এই যে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার শাক খেয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এইখানে, মানে এই হয়েছে ওরা এখানে খাবার খাচ্ছে, আর এই হচ্ছে আমার পালক শাক। খেয়ে 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 শুধু আর এই কটা আছে, দেখো কি করেছে হাল। আমরা এখান থেকে একবেলা খেয়েছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি। এখন এই কয়টাই আছে মুরগির জন্য। এই দেখো চারিদিক থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরও রাখতে পারি না, উপর থেকেও লাফ দিয়ে পড়ে যায় এর ভিতরে, মানে লাফ দিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন এর মধ্যে পড়ে, কখনো কখনো দেখি না, আর সব খেয়ে নেয়। সো এই হলো আপডেট। কেউ যদি মুরগি কিনতে চাও তাহলে কন্ট্যাক্ট করো। কারোর যদি মুরগি কিনতে ইচ্ছা করে তাহলে আমাকে বলো, আমি কন্ট্যাক্ট করিয়ে দেবো। যেহেতু মুরগিগুলো আমাদের বাড়ির, কিন্তু আমার মুরগি নয় এগুলো। মুরগিগুলো এখান থেকে বিক্রি করে দেওয়া হবে। প্রচণ্ড প্রচণ্ড আমার গাছপালা খেয়ে ফেলে, কি বলবো, সারাদিন আমার লাঠি নিয়ে বসে থাকতে হয় এদের জন্য। সো ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেল তো সাবস্ক্রাইব করে দিও।